নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দিনটা কিন্তু হলো কিবার, আজকে সোমবার। হ্যাঁ, আজকের থেকে তো আবার ডিউটি শুরু, মানে শনি রবি ছুটি যায়। যে কিছু কিছু শনিবার স্কুল থাকে, একটা ছাড়া, মানে একটা বাদ দিয়ে আর বাকি বেশি তো ছুটিই থাকে। আর রবিবার তো ছুটি। তো ছুটির দিনের পরে এই যে সোমবার থেকে আবার সেই ডিউটি শুরু, আবার সেই সকালবেলা ওঠা। মেয়ে চলে গেল এই যে স্কুলে, টিফিন করে দিয়ে রেডি ফেডি করে দিলাম, চলে গেল স্কুলে। আর আজকে দেখো ইলিশ মাছ এনেছে। হ্যাঁ, আমরা কিন্তু এই প্রথম ইলিশ মাছ খাচ্ছি এবছরে এই সিজনে আমাদের এই ফার্স্ট কিন্তু ইলিশ মাছ আসলো বাড়িতে। তো সেই জন্য মাকে বললাম যে এমনি ঝোল না করে ইলিশ মাছটা তাহলে সর্ষে বাটা করা হোক। আর এখানে দেখো একটু চিংড়ি মাছ নিয়ে এসছে, পুকুরে যে চিংড়িগুলো হয় না, একটু বড় বড় টাইপের, ওই রকম চিংড়িগুলো। আর এই যে মুষলধারে কিন্তু বৃষ্টি হচ্ছে। বর্ষাকাল তো যখন তখন একদম বৃষ্টি তো মানে বলে কয়ে আসবে না। যেই দেখবে জামা কাপড়গুলো বাইরে শুকাচ্ছে, ব্যাস বৃষ্টি চলে আসবে, আবার যেই তুলে নেবে দেখবে খানিকক্ষণ পরে মানে থেমে গেছে। এটা সব খানিকার মানে সমস্যা আর কি, সব জায়গার, প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকমই হয়। যেই একটুখানি রোদ দেখা দেবে সবাই আপনার জামা কাপড় নিয়ে কিন্তু বাইরে দিকে, কেননা বর্ষাকালে এই একটাই মানে সমস্যার সম্মুখীন সবাইকে হতে হয়, জামা কাপড় শুকায় না। এটাই হচ্ছে ব্যাপার। আর আমাদের এই ফুলগুলো গাছের সামনে কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখতে। ওই জন্য আমি কিন্তু যখনই বৃষ্টি হয় এইখানের ভিডিওটা কিন্তু করে আমি দেখাই, ভীষণ ভালো লাগে দেখতে। আমি নিজেও এখান থেকে বৃষ্টি দেখি, বৃষ্টি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। ভিজতে তো এখন আর পারি না ঠান্ডা লাগারিতে। আর আগে তবু ছাদ ছিল যখন, তখন আমি ভিজতাম ও বাড়িতেও, আর এই বাড়িতেও যখন ছাদ ছিল ভিজতাম। কিন্তু এখন তো ছাদের উপরে ঘর হয়ে গেছে, আর উপরের ঘরটার উপরে মানে দোতলার কি ছাদ নেই, ওখানে হচ্ছে আমাদের টিন দিয়ে, তার নিচে হচ্ছে ওই যে মেট্রো টিন, সেইগুলো দিয়ে তার নিচে হচ্ছে ফল সিলিং করা আছে। তো সেই জন্য তো ছাদের সুবিধাটা আর আমি পাই না, তাই জন্য আমি ছাদে গিয়ে কোনো রকম ভিডিও কিন্তু শ্যুট করতে পারি না, কারণ আমাদের ছাদই নেই। তো সেই কারণে আগে কিন্তু ছিল, যখন আমার বিয়ে হয়ে গেছিল না, তখন কিন্তু প্রথম 2 বছর ছিল। তারপরে যখন আমার বড় মা হয়, তারপরে কিন্তু আমাদের উপরের ঘরটা করা হয়। তো এই যে মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছি। ইলিশ মাছ আবার তো বেশি ভাজলে ভালো লাগে না। তো এই যে একদম জাস্ট দিয়েই উল্টে পাল্টে নিয়ে মানে নামিয়ে নেবো। আর সর্ষে হবে যেহেতু, ভাপাটা না, যেটা ভাপা হয় সেটা কিন্তু বেশ কাঁচা মাছেই বেশ ভালো লাগে সর্ষে, কিন্তু কাঁচা মাছটা আবার মা বেশি খেতে ভালোবাসে না, অতটা ভক্তি ভরে খায় না। সেই কারণে আর কি একটু অল্প হালকা ভেজে করি। আর ওটা মাছের তেল। আর এইখানে পুঁই শাকের ডাঁটা কেটে দিয়েছে মা, লঙ্কা কেটে দিয়েছে। আর এখানে এই যে পুঁই শাক, কুমড়ো, আলু, তারপরে কুঁদরি, পটল, এইসব দিয়ে আর কি এই যে চিংড়ি মাছ দিয়ে হবে চচ্চড়ি। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে যেরকম আর কি চচ্চড়ি আমরা খাই, ঠিক সেই রকমই হবে। তো চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে কিন্তু মেখে নিচ্ছি। নুন হলুদটা ওপরেই দিয়েছিলাম, মাখাইনি। এই যে কড়াই দিয়ে একেবারে একটু নাড়িয়ে নেবো, ব্যাস তাহলেই কিন্তু হয়ে যাবে। আমার বড় মা কিন্তু খাবে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, ও ইলিশ মাছ খাবে না। ওই আমি যদি ধরে বসে খাওয়াই তো হয়, কিন্তু আমি তো সেই টাইমটা পুজো দিই, ও যখন খায় তো একা একাই এখন খায়। খাইয়ে দিলে তখন ওই মানে যদি আমি গিলিয়ে দিই ওকে, তখন ওই খাবে, তা না হলে কিন্তু মাছ খাবে না। ওই চিংড়ি মাছ দিয়ে ও কিন্তু খেয়ে নেবে। আর এই যে সর্ষেটা বসিয়ে দিয়েছি, মা কিন্তু সর্ষে বেটে দিয়েছে, শিলেই বেটেছে মা, বেটে দিয়েছে ভালো করে। ওপর থেকে ছেঁকে দেবো, কারণ এটা তো কালো সর্ষে, মানে খোসাটা দিলে না আবার হচ্ছে ভালো লাগে না, তো সেই জন্য ছেঁকে দেবো, নিচেরটা দেবো না। আর সাদা সর্ষে হলে সেটা সব শুধু দেওয়া যায়, কোনো রকম অসুবিধা হয় না। সর্ষের সাথে মা তো কাঁচা লঙ্কা বেটেই দেয় যাতে তিতকুটি না হয়। আমরা তো সবাই জানি, অনেকে নুন হলুদ দেয়, কিন্তু আমাদের শুধু কাঁচা লঙ্কাই দেয়। সেদিন আমার এক বন্ধু দেখছিলাম ব্লগে, ও বলছিল যে নুন হলুদ দিয়ে কিন্তু বাটে। এই যে এখানে এই যে পুঁই শাক চিংড়ি মাছের তরকারি রেডি। আর এখানে এই যে মাছের তেলটা কিন্তু আমি আলাদা করেছি, ওই চচ্চড়ির মধ্যে একদমই দিইনি, এইটার একদম টেস্টই আলাদা। আর এই যে হচ্ছে আজকে আমাদের মূল আকর্ষণ, ইলিশ মাছের সর্ষে ইলিশ আর কি, ইলিশ মাছের না, সর্ষে ইলিশ। তার মধ্যে কিন্তু বেগুনও দিয়েছি, হ্যাঁ বেগুন দিলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে ইলিশ, এই সর্ষে ইলিশের মধ্যে। আর চাটনিটা তো ছিলই আগের দিনের। আর এখানে এই যে চিংড়ি মাছ বড় মাছ জন্য তুলে রেখেছি, চচ্চড়িতে ওর জন্য খুঁজে পাওয়া যাবে না। আর ইলিশ মাছ একটু ভাজা রেখেছি, এটা ছোটো মা খাবে। তো এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। ছোটো মার জন্য আবার ডালও করা হয়েছে, কেননা ও তো আর ওই ঝোল মানে সর্ষে দিয়ে খাবে না, ঝাল। ওর জন্য তো ডাল রোজই হয়, ওটা তো কম্পালসারি হবেই। আর এই যে ইলিশ মাছের এই তেলটাই যদি পুরো ভাতটার সাথে মাখা যায় না, পুরো ভাতটাই কিন্তু খাওয়া হয়ে যাবে শুধু এই তেলটা দিয়ে। শুধু অন্য তরকারি আছে বলে তাই এই অল্প ভাতের সাথে মেখে খাওয়া, তা নাহলে গরম ভাতের সাথে। আর এই তেলটার মধ্যে না আমি কিন্তু কড়ার মধ্যে নুন হলুদ সামান্য দিই, নুন দিই, আর একটু কাঁচা লঙ্কা বেশ কেটে কেটে দিই, টুকরো টুকরো করে ছোটো ছোটো করে কেটে দিই, বেশ ভালো লাগে কিন্তু ওই তেলের সাথে খেতে। যারা আমরা খাই তারা তো সবাই জানি।
আমি যেহেতু প্রথম খাচ্ছি তো এবছর আমার এক্সাইটমেন্টের জন্য একটু বেশি, ওই জন্য যে বছর প্রথম খাওয়া হয় এরপরে তো চলতেই থাকবে, অতটা আর হবে না, কিন্তু আজকে প্রথম হয়েছে তো ওই জন্য যেন বেশ একটু মজা। আর ইলিশ মাছ খেতে ভালোবাসে না এমন লোক আমি তো খুঁজে পাইনি এখন অবধি যে ইলিশ মাছ খেতে ভালোবাসে না। আর এই যে নিয়ে নিয়েছি ভাতের মধ্যে, আর কটা উপর থেকে অবশ্যই গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিই আমি, যার একটু বেশি ঝাল লাগে সে চেপে নেয়। তো হয়ে গেছে খাওয়া দাওয়া, রেস্টও হয়ে গেছে সবার, আমারও কাজবাজ হয়ে গেছে বিকেলের। চলে এসেছি সন্ধেবেলা, হচ্ছে সন্ধে টন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে, এবারে মেয়েদের টিফিন করব। তো সন্ধেবেলা মেয়ে খাবে, ওর তো আন্টি চলে আসবে পড়াতে, তো ওকে আগে এই যে বানিয়ে দিচ্ছি, ওকে ম্যাগি করে দেবো আজকে। বেশিরভাগ দিনই খায় ম্যাগিটা, মাঝে মাঝে অন্য কিছু থাকলে সেটা খায়, তা নাহলে বেশিরভাগ দিনই এটাই খায়। তো এই যে ম্যাগির মধ্যে জল দিয়ে দিলাম, দিয়ে আর এই যে হচ্ছে বসিয়ে দেবো একেবারে, মশলা টশলা দিয়ে দিলাম। ছোটো মাকে দেবো না, ছোটো মার জন্য করেছি হচ্ছে সুজি, ওর সুজিটা করা হয়ে গেছে আগে। এই যে আমি নিয়ে চলে এসেছি আমাদের খাবার দাবার সন্ধেবেলা, বাজে এখন 7টা, সন্ধে 7টা বেজে গেছে, 7টা প্রায় 10 বাজে এখন। এই যে বড় মার এখানে ম্যাগি, ছোটো মার সুজি ওখানে, আর আমার চা। আমি তো চায়ের সাথে খাবো শুধু 2টো বিস্কিট, তো বিস্কিট দিয়েই তো খাই, কিন্তু আজকে বিস্কিট খাবো না। আর ভূত বসে আছে, এই ওটা তোমার নয়, এই যে সুজিটা তোমার, ওটা দিদির, ওটা কাটে চামচ ওই ঘরে রয়েছে, আমি আর পাইনি রান্নাঘরে একটাও নেই। পড়ে যাবে, রাখ রাখ রাখ, আবার ভয় দেখাবি না সব। ইস, এটা আরো বেশি ভয়ানক ওইটার থেকে। খা তাড়াতাড়ি খেয়ে নে, তুই আন্টি চলে আসবি, তাড়াতাড়ি খেয়ে নে। ও খাবে, একটা নিয়ে আর ঠান্ডা করে দে তোর গালে, যখন ওকে করে দেবো তখন ও খাবে না, খুব বদমাস। খাচ্ছ? তুই খা তুই খা তুই খা। ইস কি করছে দেখ, ফেলে যে মারবো। কাঁটা চামচ তাহলে উঠতো, এই চামচে উঠছে না তো ভালো করে। এই যে কেকটা আনা হয়েছিল আমার বড় মার জন্য, কিন্তু তার ভালো লাগেনি, আমার করে রেখেছে, দেখ না উল্টো করে, মোটেই দিচ্ছি না ভালো থেকে। সেদিন আমি আনলাম তো আশা করে ও খাবে। এটা আবার কেক কে ভেঙেছে? তুই? ভাঙা ছিল, কেকটা অনেক বাজে খেতে নাকি, কত সুন্দর খেতে। দুটো নেবো, বেশি না, দুটো নেবো। টিভিটা যা জোরে চলছে, টিভি আওয়াজ শোনা আমার আওয়াজ থেকে। এই যে বন্ধুরা হয়ে গেল সন্ধে পেরিয়ে রাত, চলে এসেছি খাবার টেবিলে, একদম রেডি রুটি, একটাই রুটি নিয়েছি, এবার থেকে একটাই করে রুটি খাবো রাত্রিবেলা, বেশি একদমই খাবো না, কেননা খাওয়াটা একটু আবার কমাতে হবে, মানে কন্ট্রোল করতে হবে। তো এই যে একটাই রুটি খাবো, এখানে একটা ইলিশ মাছের মাথা নিয়েছি, একটা বেগুন নিয়েছি, সর্ষে টর্ষে রাত্রিবেলা আমি খাবো না, খাইও না, আর এখানে একটু চচ্চড়ি নিয়েছি। তো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের একটি ব্লগে, আর আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার।